আপনি যখন পরিবারে বাস করবেন, আপনি প্রত্যেকের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন। প্রত্যেকের প্রতি শুধু সহানুভূতি নয়, অন্তর দিয়ে অনুভব করবে একজন আরেকজনের প্রয়োজন। এটাকে বলে সহমর্মিতা। অতএব আপনি দেখেন, আজকাল আমাদের মূল্যবোধের অনেক ক্ষয় হয়েছে। পিতামাতা অনেক যত্ন করে সন্তানদের মানুষ করেন, সন্তানরা বড় হয়, তাদের সন্তান হয়, দেখা গেল পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হলো। এই জিনিসটা আমরা চাই না। আমরা কখনো চাই না যে আপনার পিতামাতা চলে যাবে, নিউক্লিয়ার ফ্যামিলি নয়, আমরা চাই এক্সটেন্ডেড ফ্যামিলি। পিতামাতা, এমনকি যদি পিতামাতারও পিতামাতা থাকে, তাদেরও নিয়ে আমরা একটি সংসার করতে চাই, আমরা একটা সমৃদ্ধ পরিবার করতে চাই। এবং সেটার জন্য আমাদের মনে রাখতে হবে, আমি যখন অসহায় ছিলাম, সেই অসহায়ের সময় কারা আমার যত্ন নিয়েছেন, তাদের প্রতি আমার চিরকাল শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে। এবং কখনো আমি তাদের প্রতি, যাদের মধ্য দিয়ে আমি পৃথিবীতে এসেছি, তাদের প্রতি কতটুকু কোনো সময়ই অবজ্ঞা প্রদর্শন করা যাবে না। আমাকে সর্বদা মনে রাখতে হবে আমি এখান থেকে এসেছি এবং তারাই আমার প্রধান, যারা আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন। এটা করতে হবে যারা আজকে তরুণ এবং যুবকরা। আর যারা আপনার সিনিয়র রয়েছেন, সিনিয়ররা যখন আস্তে আস্তে দেখবেন তাদের সন্তানরা বড় হচ্ছে, তখন তাদেরকে ওই বয়সের ম্যাচুরিটির মতো করে তাদের সাথে আস্তে আস্তে কিভাবে তাদেরকে আরও ভালোভাবে রাখা যায়, সেরকমভাবে তাদের সাথে মত বিনিময় করবেন। একটা ছেলে যখন কৈশোরে যায়, একটা মেয়ে যখন কৈশোরে যায়, তাদের অনেক চিন্তা চেতনার পরিবর্তন হয়। পিতামাতাকে সেই পরিবর্তনটা বুঝে নিয়ে পিতামাতার সাথে আচরণ করতে হবে। কিন্তু পিতামাতাকে সন্তানের দিকে সর্বদাই খেয়াল রাখতে হবে, কারণ তারা যখন আস্তে আস্তে এসএসসি পাশ করে এইচএসসির দিকে কলেজে যায়, একটু স্বাধীনতার সুযোগ পায়। এই স্বাধীনতাটা তারা যেন কখনো বাজেভাবে ব্যবহার না করে, এই জিনিসটা পিতামাতার খেয়াল রাখতে হবে। সন্তান যেন কখনো উচ্ছৃঙ্খলতাকে ভালো না বাসে, তারা যেন শৃঙ্খলতাকে ভালোবাসে, কিন্তু অবশ্যই মানুষ হিসাবে অনেক চিন্তা করার ক্ষমতা রাখে। এবং মানবতা, যে হিউম্যানিটিস, এই জিনিসটা আপনার প্রত্যেকের মধ্যে ওই আপনার 5-6 থেকে ঢুকিয়ে দিতে হবে। যে একটি কুকুরের প্রতি, রাস্তায় একটি জীবের প্রতি আপনি কেমন দয়া করবেন, রাস্তায় একজন অসহায় মানুষের প্রতি কীভাবে দয়া করবেন, ঠিক একইভাবে আপনি পরিবারের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মানটি রাখবেন। এবং মনে রাখবেন, এটাই আপনার সবচাইতে বড় সুখের জায়গা।